क्या बोलता पाशा बहुत हो गई नशा मेरे को देखे तुम लोगों को ऐसा क्यों लगा ड्रेसिंग फुल कटर थी जगमग जगा ऑप्शन में खाऊं ना तो बीच में से जगह देख मेरे को असली में चटनी में हगा ढेर जरा खगा शॉट गरम बचा मेरे हाथों से बचकर को फंसा मैं काटो আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই নতুন টিকটক ট্রেনিং ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওইখান থেকে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। করার পর এখান থেকে হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কের উপরে ক্লিক করব, তারপর ডিলিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা প্লাস কোনো চাপ দেবো ফটো সিলেক্ট করার জন্য, যেন ফটোস অপশনে চলে যাবে। তারপর এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে ওইখানে চলে যাবেন। তো এখানে আমাদের বেশ কিছু ফটো প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 15টার মতো পিকচার প্রয়োজন হবে। তো এখানে যেহেতু অনেকগুলো ফটো প্রয়োজন হবে, ওই জন্য আমাদের খুঁজে বের করতে হবে। যদি ডাউনলোডে অনেক ফাইল জমা হয়ে আছে, তো আমরা এখান থেকে 15টার মতো ফটো সিলেক্ট করে নেব। এখান থেকে জাস্ট আপনি আপনার মতো করে আপনার পছন্দের ফটোগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, যেগুলো মেকিং করবেন। তো এখানে 12টা আছে, আমাদের আরও কিছু ফটো অ্যাড করতে হবে, যেহেতু অনেকগুলো ফটোর ব্যাপার এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা 14টা হয়েছে, এখনও একটা। তো লাস্টে আমরা একটা কার্টুন ক্যারেক্টারের ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু ফটো ততটা নাই। তো এবার হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা যে ফটোসগুলো আছে এই ফটোসগুলোকে প্রত্যেকটা ফুল স্ক্রিন করে নেবে এভাবে, এবং লেফট রাইট সাইডে আপনি নিতে পারেন। তো অবশ্যই মনে করে কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে। যদি ফুল স্ক্রিন না করেন তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি একদম ততটা ভালো হবে না। ওকে, তো আশা করি আপনারা ফুল স্ক্রিন খুব সহজে করতে পারবেন। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেখানে হোক আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা প্রতিটা ফটো ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পর এখানে ইন্ডিংয়ে যে থাকা ওয়াটারমার্কটি মেবি এখানে একটা ফটো বেশি সিলেক্ট হয়েছে, তো যাই হোক এটাকে আমরা পরে অ্যাটাচ করে দেবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো, একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে। তারপর এখান থেকে আমরা কাঙ্ক্ষিত মিউজিকটিকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে। তো ফটো ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হলে প্রথম পিকচারটা রাখতে হবে 1.2, এখান থেকে আমরা 1.2 করে দেবো, এবং দ্বিতীয় নম্বর পিকচারটা এখান থেকে আমরা করে দেবো হচ্ছে 1.0 বরাবর 1 সেকেন্ড। তারপরে যে পিকচারটা এটা হচ্ছে 0.6, এখান থেকে আমরা 0.6 করে দেবো। এরপরের পিকচারটা হবে 0.8। ওকে, তারপরের পিকচারটা হবে সেমভাবে 0.8। এরপরের পিকচারটা হবে হচ্ছে আপনার 0.9, এখান থেকে আমরা 0.9 করে দেবো, এবং পরবর্তী পিকচারটা হবে হচ্ছে 1.7, এখান থেকে আমরা 1.7 করে দেবো। ওকে, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা 0.9 করে দেব। এরপরে পিকচারটা সেমভাবে আবারও হচ্ছে 1.7 করে দেব। এরপরের পিকচারটা হচ্ছে আমরা এখান থেকে 0.3-তে রাখবো, কিছুটা জুম করে নেব 0.3। তারপরে পিকচারটা আমরা সেমভাবে এখান থেকে হচ্ছে আবারও 0.3 করে দেব, এখান থেকে 0.3। এরপরে পিকচার হচ্ছে 1.2। আমরা কিন্তু সাইডে ভিডিও ডেসক্রিপশনে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, আপনার ওই অনুযায়ী কিন্তু ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। এরপরে পিকচারটা হবে আপনার 1.0, এখান থেকে বরাবর 1 সেকেন্ড। তারপরে পিকচারটা হচ্ছে 1.2, এখান থেকে 1.2 করে দিতে হবে, কিছুটা জুম আউট করে নেব 1.2। এবং লাস্টের পিকচারে আমাদের মিউজিক যতটুকু থাকবে। ওকে, ফটো এখানে ঠিকঠাকই সিলেক্ট হয়েছিল, 2.5 করে দিলাম, দিলে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য ভিডিওর মাঝখানে ভিডিও ক্লিপ এবং ফটোসের মাঝখানে যে মাইনাস আইকনটা দেখছেন, এখানে ট্রানজিশন বক্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা অনেক ধরনের ট্রানজিশন দেখতে পাবি। কিছুটা রাইট সাইডে গেলে এখান থেকে লাইট ক্যাটাগরিতে আছে, এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে চলে যাবো আর কি। তো এখান থেকে রাইট সাইডে গেলে আমরা এখান থেকে হচ্ছে ব্যালেন্স নামে ট্রানজিশন ইফেক্ট দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। যাওয়ার পর আমাদের হচ্ছে এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দ্বারা আমরা এখান থেকে হচ্ছে কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা রাইট সাইডে গেলে এখান থেকে আমি ইন অ্যানিমেশন। ওকে, তো ইন অ্যানিমেশন যাওয়ার পর প্রথমটাতে আমরা হচ্ছে রক ভার্টিক্যালি সিলেক্ট করবো, এটাকে ফুল করে দিতে হবে অবশ্যই। ওকে, আমাদের ডিউরেশনটা কিন্তু অবশ্যই ফুল করে দিতে হবে। দেন এখান থেকে দ্বিতীয় পিকচার ক্লিক করবো, দ্বিতীয় পিকচার ক্লিক করার পর আবারও দেখবেন যে ইন ক্যাটাগরির ভিতরে রক হরিজেন্টালি। ওকে, ভার্টিক্যাল এবং হরিজেন্টালি দুইটা আমাদের অল্টারনেট করে সিলেক্ট করতে হবে, আর অবশ্যই এটাকে ফুল করে দিতে হবে, যেহেতু আমাদের এটার ডিউরেশনটা কিন্তু ফুল করা হয়নি।
আমি যেটা বলছি হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমাদের দুইটা অ্যানিমেশন আমরা দেখতে পাবো পাশাপাশি। ওকে, আমরা একটাতে ক্লিক করবো, ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে দেবো। আপনি অল্টারনেট করে একবার এটা একবার ওইটা এইভাবে সিলেক্ট করে এবং অবশ্যই এখান থেকে ডিউরেশনটাকে ফুল করে দেবেন যাতে আমাদের সম্পূর্ণ ফটো জুড়ে হচ্ছে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে যায়। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা ফটোতে কিন্তু অ্যানিমেশনগুলোকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আশা করি এগুলো খুব সহজে করতে পারবেন। আমি যেটা বলছি, আপনারা যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের বিভিন্ন ওয়ে আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, যে কোনো একটা ওয়েতে আপনি চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের পিকচার প্রায় অ্যানিমেশনগুলোর প্রায় কাজ শেষের দিকে। ওকে, তো আমি ভিডিওটা কিন্তু স্কিপ করতেছি না যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় আর কি। মানে দেখা গেল যে আপনার যদি অনেক কাছে স্কিপ করলে বুঝতে পারেন না, এর জন্য কিন্তু আমি স্কিপ করতেছি না। তো আমাদের প্রায় শেষ। ওকে, শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এটাকে ডিউরেশন লং করে দিলাম, দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, অর্থাৎ ফটোসের স্টার্ট পজিশন, ভিডিওর ইন পজিশন। আসার পর এই পজিশনে আসার পর এখান থেকে আমরা হচ্ছে ইফেক্টস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে। এখান থেকে হচ্ছে আমরা নাইট ক্লাবে ক্লিক করব। নাইট ক্লাবে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা শেকটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। স্পিডটাকে 0-তে রাখবো এবং ইন্টেন্সিটিটাকে 20-তে রাখবো। ইন্টেন্সিটি যেটা এটাতে হচ্ছে 21 সমস্যা, দেন টিক অপশন। এবং হচ্ছে যে লেয়ারটা আছে, লেয়ারটাকে অবশ্যই ইন পজিশন অবধি করতে হবে। এবং আবারও হচ্ছে আমরা ফটোসের স্টার্ট পজিশন, ভিডিও ক্লিপ ইন পজিশন। আসার পর আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করব। এখান থেকে ভিডিও ইফেক্টস ক্লিক করার পর আবারও নাইট ক্লাব, দেন আমরা কিছুটা নিচে আসলে এখান থেকে হচ্ছে আমরা একটা ইফেক্ট দেখতে পাবো, প্লে পেন্ডুলাম। ওকে, প্লে পেন্ডুলামটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এটা লেয়ারটাকে আমরা ইন পজিশনের পর্যন্ত করে দিব। তারপর এখন যদি আপনি ফাইনালি ভিডিওটাকে প্লে করেন, এখানে যদি মিউজিক দেওয়া আছে, মিউজিকটাকে মিউট করেছে আমাদের কপিরাইটের সমস্যার কারণে। তো এইভাবে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে আমাদের এই ধরনের ভিডিওগুলো এখানে মেকিং করে নিতে পারেন। তো ভিডিওটা যদি প্লেইং আছে, আমি সাউন্ডটাকে মিউট করেছি কপিরাইট সমস্যার কারণে। তো আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এখন ভিডিওটাকে সেভ করার ক্ষেত্রে ভিডিও রেজুলেশনটাকে হাতে রাখতে রাখতে রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। আর ভিডিও ডিউরেশন আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করেছি, এখান থেকে আপনি চাইলে লিস্টটা দেখে ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।